আজকে আমি আলোচনা করব লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশার সম্বন্ধে। তো আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন দ্য ব্লাড প্রেশার, এবং সেখানে একটা ইম্পর্টেন্ট আমি জিনিস বলেছিলাম যে ব্লাড ভলিউম যদি বাড়ে ইট ইনক্রিজ দ্য মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার অ্যান্ড দ্যাট ইনক্রিজ দ্য ভেনাস রিটার্ন, এবং ভেনাস রিটার্ন বাড়লে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে বা প্রিলোড বাড়বে, এবং প্রিলোড বাড়লে স্ট্রোক ভলিউম বাড়বে, এবং স্ট্রোক ভলিউম যদি বাড়ে ডেফিনেটলি কার্ডিয়াক আউটপুট বাড়বে, এবং কার্ডিয়াক আউটপুট বাড়া মানে ব্লাড প্রেশার বাড়বে। তার মানে জানলাম ব্লাড ভলিউমের সাথে ব্লাড প্রেশারের একটা রিলেশন রয়েছে। এই লং টার্ম যে রেগুলেশনটা আলোচনা করব, এই লং টার্ম রেগুলেশনটা মেনলি ব্লাড ভলিউমের ওপরে কাজ করবে। অর্থাৎ লং টার্ম রেগুলেশনটা ব্লাড ভলিউমটাকে কমাবে। যদি কমিয়ে দেয় তাহলে ডেফিনেটলি যে মেকানিজমে ব্লাড প্রেশারটা বেড়েছিল ব্লাড ভলিউম কমে গেলে সেই মেকানিজমের মাধ্যমে আবার কী হবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। তাহলে কী সেই মেকানিজম? তাহলে প্রথমেই যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রেনাল মেকানিজম। রেনাল মেকানিজম এই কারণ ব্লাড ভলিউমটাও আমাকে কমাতে হবে। ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার জন্য ব্লাড প্রেশার বেড়েছে। তো ব্লাড ভলিউম আমরা কীভাবে কমাবো? এরকম তো কোনো মেকানিজম হতে পারে না যে হ্যাঁ ব্লাড অটোমেটিকলি বডি থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা তো হতে পারে না। তাহলে ব্লাডের যদি আমরা কম্পোজিশন দেখি সেখানে কী রয়েছে, প্লাজমা রয়েছে এবং ফ্লুইড রয়েছে, তাহলে সেই ফ্লুইডটা আমাকে কমাতে হবে। তাহলে সেটা কীভাবে কমাবো? সেটা আমাকে কিডনির মাধ্যমে কমাতে হবে। দেখো, যখনই ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এখানে ব্লাড প্রেশার বেড়েছে, ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে কী হবে, রেনাল পারফিউশন প্রেশার সেটা বাড়বে। অ্যান্ড রেনাল পারফিউশন প্রেশার যদি বাড়ে তাহলে কী হবে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়বে। এখানে গ্লোমেরুলাস তোমরা দেখতে পাচ্ছ নেফ্রনের ইমেজ। তাহলে গ্লোমেরুলাসের ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি ইনক্রিজ করে তাহলে ডেফিনেটলি কী হবে, আমার জিএফআর বাড়বে। এবং জিএফআর বাড়া মানে মোর সোডিয়াম অ্যান্ড ওয়াটার কামস টু দ্য লুমেন। তাহলে এই লুমেনে কী রয়েছে, এখন সোডিয়াম এবং ওয়াটার চলে আসবে। এবং সোডিয়াম এবং ওয়াটার যদি লুমেনে বেশি আসে ডেফিনেটলি এটা কী হবে, আলটিমেট নেফ্রন দিয়ে করে কিডনির মাধ্যমে বডির বাইরে বেরিয়ে যাবে। তাহলে কী হবে, সোডিয়াম এবং ওয়াটার লস হয়ে যাবে। সোডিয়াম এবং ওয়াটার লস হলে যে ব্লাড ভলিউমটা ছিল ব্লাড ভলিউমটা কমে যাবে। সিম্পল জিনিস। ব্লাড ভলিউম কমা মানে কী হবে, মেন সিস্টেমিক ফিলিং প্রেশার কমবে, সেটা হলে ভেনাস রিটার্ন কমবে, এবং ভেনাস রিটার্ন যদি কম হয় তাহলে প্রিলোড কমবে, এবং প্রিলোড কমলে আমার কার্ডিয়াক আউটপুট কমবে অ্যান্ড ইট ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার। এবং এটা হলো তাহলে রেনাল মেকানিজম। এবং এখানেও এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু একটা লং টার্ম। অর্থাৎ শর্ট টার্মের ক্ষেত্রে যেমন খুব কুইকলি যেভাবে চেঞ্জেস হয় ব্লাড প্রেশার, এখানে কিন্তু খুব কুইকলি চেঞ্জেস হয় না, কয়েক ঘন্টা সময় লাগে। এবং এই কয়েক ঘন্টার মাধ্যমে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় সেটা ধীরে ধীরে ব্লাড প্রেশারটা কমে যাবে। ওকে, এরপরে সেকেন্ড যে মেকানিজম আলোচনা করবো, যখনই ব্লাড প্রেশার বেড়ে যায়, ব্লাড প্রেশার বাড়লে যে ব্যারো রিসেপ্টর রয়েছে ব্যারো রিসেপ্টরগুলো স্টিমুলেটেড হবে, এবং ওই স্টিমুলেশনটা বা সিগন্যালটা এরপরে কোথায় আসবে, ব্রেনে আসবে। ইট স্টিমুলেট দ্য সেন্টার অফ দ্য ব্যারো রিসেপ্টর, অ্যান্ড ব্যারো রিসেপ্টরের সেন্টার যদি স্টিমুলেটেড হয় ইট ইনহিবিট দ্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি ইনহিবিশন হয় তাহলে কী রয়েছে, সিম্প্যাথেটিক নার্ভ অলসো সাপ্লাই দ্য কিডনির যে আর্টেরিয়াল রয়েছে সেটাকে সাপ্লাই করবে। তাহলে যখনই সিম্প্যাথেটিক নার্ভটাকে আমি ইনহিবিশন করে দেবো, কিডনির যে আর্টেরিয়াল রয়েছে অ্যাফারেন্ট আর্টেরিয়ালটা কী হবে, ডাইলেট হয়ে যাবে। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিয়াল যদি ডাইলেট হয়ে যায় তার মানে কি, ডায়ামিটারটা বেড়ে যাবে। তাহলে ডায়ামিটার যদি বাড়ে তাহলে কী হবে, মোর ব্লাড উইল কামস টু দ্য গ্লোমেরুলাস। তাহলে বেশি পরিমাণ যদি ব্লাড আসে তাহলে কী হবে, জিএফআর বাড়বে। তাহলে জিএফআর বাড়া মানে একই মেকানিজম, মোর সোডিয়াম এবং ওয়াটার কী হবে, লুমেনে আসবে, অ্যান্ড দেন ইট উইল এক্সক্রিট ফ্রম দ্য বডি। তাহলে কী হবে, আলটিমেট ব্লাডের যে ভলিউম ছিল ব্লাডের ভলিউম কমে যাবে, এবং ব্লাডের ভলিউম কমা মানে মিন সিস্টেমিক ফিলিং প্রেশার কমবে, ভেনাস রিটার্ন কমবে, অ্যান্ড ইট ডিক্রিজ দ্য প্রিলোড অ্যান্ড ইট ডিক্রিজ দ্য স্ট্রোক ভলিউম, এবং তাহলে কী হবে, ব্লাড প্রেশার কমবে। তাহলে আমরা জানলাম রেনাল মেকানিজমের মাধ্যমে হুইচ ইজ এ টাইপ অফ লং টার্ম রেগুলেশন, সেখানে কীভাবে ব্লাড প্রেশার রেগুলেটেড হয়। ওকে, চলো, থ্যাংক ইউ।